অনুমোদন ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালিয়ে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক জনগণের সঙ্গে প্রতারিত করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই জনগণকে সতর্ক করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এদিকে ডিএমসি ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে আশুলিয়া থানায় রয়েছে মামলা, পুলিশও খুঁজছে তাকে হন্য হয়ে। ডিএমসি ব্যাংক নিয়ে সানি আহমেদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ব্যাংক না হয়েও ব্যাংকিং কার্যক্রম চালিয়ে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক বা ডিএমসি ব্যাংক লিমিটেড। অভিযোগ রয়েছে, জনগণের এসব অর্থে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ডিএমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ বিদেশে করেছেন অঢেল সম্পদ, কক্সবাজারে ব্যক্তিগত বিলাসবহুল হোটেল। কিন্তু এসব অবৈধ ব্যাংকিং কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র কিছু বিজ্ঞপ্তি দিয়েই অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। উচ্চ সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং সহ নানা অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ডিএমসি ব্যাংক কোনোভাবেই লাইসেন্স ছাড়া ব্যাংক শব্দ ব্যবহার করতে পারে না। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছেন। জনগণ বিভ্রান্ত হতে পারে যদি কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং লাইসেন্স না পেয়েও ব্যাংক হিসেবে নিজেদেরকে নামকরণ করে। অতএব আপনাদের কর্তৃক এই লাইসেন্সপ্রাপ্ত কোনো সমবায় প্রতিষ্ঠানকে যাতে ব্যাংক শব্দটি ব্যবহার না করে তা থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এবং সেই ব্যবস্থাটা সমবায় অধিদপ্তরই করছে, যে তারা যাদেরকে লাইসেন্স দিয়েছে এরকম কোনো সমবায় সংস্থা ব্যাংক শব্দটা ব্যবহার করবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও ডিএমসিবি অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। এতে জনগণের সঙ্গে করা হচ্ছে প্রতারণা। তাই বিষয়টি হালকাভাবে নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। এখন এরপরেও মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক কীভাবে এখনও ব্যাংক শব্দটা ব্যবহার করছে, এটা বাংলাদেশ ব্যাংক পুনরায় বিষয়টা তুলিয়ে দেখবে। কারণ বিষয়টা যেহেতু এখন আদালতেরও নজরে চলে এসেছে, অতএব এটাকে স্বাভাবিকভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক আবারও বিষয়টা দেখবে যে কেন আমরা নির্দেশনা দেওয়া সত্ত্বেও কেন তারা এখনও ব্যাংক শব্দটা ব্যবহার করে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং জনগণ যথেষ্ট পরিমাণে আশঙ্কা রয়েছে প্রতারিত হওয়ার। এদিকে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু জাফর চৌধুরী নিজেকে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন হিসেবে প্রচার করলেও তিনি মূলত চাকরিচ্যুত। প্রতিষ্ঠানটির ডিএমডি মনিরুল ইসলামের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় রয়েছে মামলা, পুলিশও খুঁজছে তাকে। তো আপনি যে নামটি বলেছেন, এই আসামিকে আসলে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি ভিন্ন ভিন্ন জায়গায়। আপনাকেও বলবো, যদি আপনার কাছেও কোনো তথ্য থাকে আমাদের তথ্য দিবেন, আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। নানা অভিযোগের প্রেক্ষিতে ডিএমসি ব্যাংকের একাধিক অফিসে নাগরিক টিম কয়েক দফা মন্তব্য জানতে গেলেও তারা কেউই কোনো মন্তব্য করেননি। তাদের চাহিদা অনুযায়ী একাধিকবার লিখিত প্রশ্ন পাঠালেও তারও কোনো জবাব দেয়নি। প্রাপ্ত তথ্যমতে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে নিয়েছে প্রায় 5,000 কোটি টাকা। এসব অর্থ কোথায় আছে, কি করছে, সে বিষয়গুলো রয়ে গেছে অন্ধকারে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।